আজ থেকে 5 বছর আগে পার্ক সার্কাস এলাকায় একটা বুফে কিন্তু প্রচন্ডভাবে হিট হয়েছিল, আর সেই বুফেটা কিছুদিন পর আবার বন্ধ হয়ে গেছিল বলে তোমরা অনেকে খেতেও পারোনি। কিন্তু যারা যারা খেতে পারোনি তাদের জন্য আরেকটা গুড নিউজ নিয়ে আমি আজকে চলে এসেছি, কারণ সেই পার্ক সার্কাসের ফেমাস বুফেটা আবারও চালু হয়ে গেছে। অ্যান্ড এটা কিন্তু নো আদার দ্যান ইলাহির সেই ফেমাস বুফেটা। আনলিমিটেড 30+ আইটেমস নিয়ে আবারও নতুন করে একটা রয়্যাল বুফে নিয়ে চলে এসেছে ইলাহি, যেটাতে থাকছে চাইনিজ আইটেম থেকে শুরু করে মুগলাই আইটেম, এভরিথিং। তো কি কি থাকছে এই বুফেতে দেখার জন্য প্লিজ স্টে উইথ মি। যারা প্রথমবারের মতন আমাকে দেখছো তাদেরকে রিকোয়েস্ট করতে চাই, প্লিজ তাড়াতাড়ি করে সাবস্ক্রাইব করে আমাদের 40K হতে হেল্প করো অ্যাজ সুন অ্যাজ পসিবল। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা কমেন্টে জানাতে ভুলো না। অলসো ভিডিওটা শুরু করার আগে প্লিজ একটা লাইক করে দিও। তো চলো দেখা যাক কি কি থাকছে মেনুতে। ওকে, তো এই বুফেতে তোমরা 30+ আইটেমসও পেয়েই যাচ্ছ। তো শুরু করছি ফার্স্টেই আমি স্যুপ দিয়ে। এবার তোমাদেরকে বলে রাখি, ভেজ এবং ননভেজ স্যুপের অপশন তোমরা পেয়ে যাবে। এরকম কোনো ব্যাপার নেই যে ভেজ নিলে ননভেজ নিতে পারবে না বা ননভেজ নিলে ভেজ নিতে পারবে না। ভেজ নিলেও তোমরা ননভেজ নিতে পারো, ননভেজ নিলেও তোমাদের যদি ইচ্ছা করে তোমরা ভেজও নিতে পারো, মানে ভেজ স্যুপ আর কি। সো দেখো এইখানে থাকছে হচ্ছে আমাদেরকে আজকে দিয়েছে স্যুপ অফ দ্য ডেতে। আমার মনে হচ্ছে এটা সুইট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে বা হট অ্যান্ড সাওয়ার স্যুপ আছে, চিকেন হট অ্যান্ড সাওয়ার এইরকম থাকছে। স্যুপের কনসিস্টেন্সিটা কিন্তু বেশ ভালো, খুব একটা বেশি থিক নয়। আর ছোট ছোট চিকেনের চাংস তোমরা এখানে দেখতে পারবে, তার সাথে এগ ড্রপ দেওয়া আছে দেখতে পারবে, স্প্রিং অনিয়ন দেওয়া আছে এর মধ্যে দেখতে পারবে, ছোট ছোট করে চপড ক্যারেট আছে এর মধ্যে দেখতে পারবে। খুব ভালো করে দেখলে এখানে কিন্তু বোঝা যাবে। তো তোমাদেরকে একটা কথা আমি একটু ক্লিয়ারলি বলতে চাই, মানে বলছি যে অনেকে বলো যে তোমরা এলাবোরেটেড ভিডিও দেখতে তোমাদের পছন্দ হয় না, বাট আমি প্রথম থেকে এলাবোরেটেড ভিডিওই বানাই। সো আমি এলাবোরেটেড ভিডিওই ইন ফিউচারেও বানাবো। তোমাদের যদি দেখতে ভালো না লাগে তোমরা 2x স্পিড করে দেখতে পারো, অর এলস তোমরা স্কিপ করেও নেক্সট আইটেমে গিয়ে দেখতে পারো। যারা এলাবোরেটেড ভিডিও দেখতে পছন্দ করে, আমার অনেক সাবস্ক্রাইবারই আছে যারা তোমরা এলাবোরেটেড ভিডিও দেখতে পছন্দ করো, আমাকে পার্সোনালি বলো যে খুব ভালো তুমি ডিটেলে ভিডিও বানাও, মানে আমি বলি আর কি। তো তাদের জন্যই এইটা বানানো। তো আমি ক্লিয়ারলি কথাটা বলে দিলাম, যাদের প্রবলেম হবে তারা প্লিজ 2x স্পিড করে দেখে নেবে অর স্কিপ করে দেখে নেবে, আমার তাতে কোনো প্রবলেম নেই। তো এটা খেয়ে দেখি কিরকম লাগে। এটা হট অ্যান্ড সাওয়ার আছে, মানে খুব একটা বেশি এর মধ্যে সারনেস নেই, হালকা একটা টমেটোর জন্য একটা ট্যাঙ্গি ভাব আছে এর মধ্যে, ভালো লাগছে খেতে। চিকেনের চাংসগুলো খুব ভালো সেদ্ধ হয়েছে, যার জন্য কিন্তু মানে একটা ফ্লেভার এনহ্যান্স হচ্ছে তার মধ্যে। এই স্যুপটা তোমরা পেয়ে যাবে, বা অন্য কোনো স্যুপও পেতে পারো, লাইক সুইট কর্নও পেতে পারো, বা অন্য কোনো স্যুপ অফ দ্য ডেতে যেটা থাকবে সেটা তোমরা পেয়ে যাবে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে চিকেন স্টিমড মোমো। দেখো এইরকম থাকছে হচ্ছে চিকেন স্টিমড মোমোটা, আর তার সাথে মোমো সস এখানে কিন্তু দেওয়া হয়েছে। তো একটু ভেঙে দেখি মোমোটার ইনার স্টাফিংটা কিরকম দিয়েছে। এই থাকছে হচ্ছে চিকেন স্টিমড মোমোটা, ভেতরে চিকেন তার সাথে আরও অনেক কিছু সবজি টবজি দিয়ে এখানে কিন্তু স্টাফিংটা দিয়েছে। আমি ধনেপাতা ভালো করে দেখতে পাচ্ছি এর মধ্যে দেওয়া আছে। তো একটু জাস্ট এটা মোমো সসটা দিয়ে খেয়ে দেখি। মোমো সসটা কিন্তু দেখে খুব স্পাইসি মনে হচ্ছে। টেস্টটা কিন্তু দারুণ, মানে এটা গরম গরম খেতে পারতাম না, এটা আরও বেশি ভালো লাগতো। আমরা রিল করছিলাম বলে এটা ঠান্ডা হয়ে গেছে। অসাধারণ টেস্ট এটার। আমার মনে হচ্ছে হালকা একটু ক্যাবেজও দেওয়া আছে এর মধ্যে, দেখো এখান থেকে দেখলে তোমরা বুঝতে পারবে। আর উপরে ময়দার কোটিং আছে যেরকম মোমোতে থাকে। চাটনিটা দিয়ে এটা খেতে দুর্দান্ত লাগছে, গরম গরম তোমাদের যখন সার্ভ করবে খেতে তোমাদের খুব ভালো লাগবে। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্ন। দেখো এইরকম থাকছে হচ্ছে ক্রিস্পি চিলি বেবিকর্নটা। ট্রাই করে দেখি। দেখো এই ক্রিস্পি চিলি বেবিকর্নটা না অনেক জায়গায় কি হয় যে খুব শুকনো থাকে, কিন্তু দেখো আমাদেরকে অনেকক্ষণ আগে দিয়েছে, রিল বানানোর জন্য আমরা এতক্ষণ রেখে দিয়েছিলাম। এটা ঠান্ডা হয়ে গেছে কিন্তু এখনো সেই ব্যাপারটা কিন্তু শুকিয়ে যায়নি, মানে একদমই ওই সসের মধ্যে যে টস করার ব্যাপারটা ওটা কিন্তু মেনটেন্ড আছে। খেয়ে দেখি এটা।
ক্রিস্পিনেসটাও হালকা ইনট্যাক্ট আছে এখনো অবধি, তার সাথে সুইট ট্যাঙ্গি এরকম একটা সসের ফ্লেভার, আর ওপর থেকে কিন্তু স্প্রিঙ্কল করা আছে সেসেমি সিডস। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা। এটা নিয়ে আর বেশি কিছু বলছি না, তোমরা এটা একটা আইটেম ভেজ স্টার্টারে পেয়ে যাচ্ছ। নেক্সট ভেজ স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে টেম্পুরা ক্রিস্পি ফ্রাইড ভেজ। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা। যেরকম টেম্পুরা প্রন হয় সেরকম ভেজ, মানে নানা রকমের ভেজিস ভালো করে কেটেছে, তারপর এটা কিন্তু ওই ভালো করে ব্যাটার ফ্রাইয়ের মতন যেরকম ব্যাটারটা হয় না, ওপরের পোর্শনটা মানে আউটার পার্টটা এরকম বানানো হয়েছে। তোমরা ভালো করে দেখলে বুঝতে পারবে ব্যাটারের মধ্যেই কিন্তু চিলিজ দেওয়া আছে, চপ চিলিজ, আর তাছাড়াও এখানে কোরিয়েন্ডার লিভস দেখতে পাচ্ছি আমি, এই সমস্ত দিয়ে কিন্তু বানানো হয়েছে। এবার কি আছে, এটা বেগুনও হতে পারে বা ফুলকপিও হতে পারে, এরকম নানা রকম ভেজিস দিয়ে বানানো। এবার এইটা খাওয়ার জন্য দেখো এখানে কিন্তু 3 রকমের সস দেওয়া আছে। এই যে 3 রকমের সস তোমরা পেয়ে যাবে, এটা তো খায় না, এই দুটো সস দিয়ে তোমরা কিন্তু এই জিনিসটাকে আইটেমটাকে পেয়ার আপ করতে পারো। আমি একটুখানি এখান থেকে এই কেচাপটা নিয়ে পেয়ার আপ করছি, খেয়ে দেখি। এটা আমার মনে হচ্ছে এটা ক্যাপসিকাম পড়েছে, মানে বেল পেপার পড়েছে আমারটাতে, ভেতরে বেল পেপারস আছে। তো তোমরা এরকম এই আইটেমটাও ভেজ স্টার্টারের মধ্যেই পেয়ে যাচ্ছ। এটাও কিন্তু ভালো ক্রিস্পি আছে, এর আউটার পার্টটা কিন্তু একেবারেই যেরকম ফিশ বাটার ফ্রাইয়ের মানে আউটার পার্টটা হয় এক্স্যাক্টলি ওরকম খেতে। নেক্সট স্টার্টার ট্রাই করছি, এটা আছে হচ্ছে ড্রামস অফ হেভেন, চিকেন ড্রামস অফ হেভেন। এই থাকছে প্রিপারেশনটা। এটাতেও দেখো একটা সসের মধ্যে কিন্তু এটা টস করা হয়েছে, আর ওপর থেকে সেসামি সিড আর স্প্রিং অনিয়ন চপড করে দেওয়া আছে। খেয়ে দেখি এটা কিরকম লাগে। চিকেনটা খুব ভালো, মানে ভেতর অবধি কিন্তু এটার মধ্যে মশলা আর সসের টেস্টটা পাওয়া যাচ্ছে। চিকেন ম্যারিনেশনটা খুব ভালো হয়েছে, যার জন্য এটা খুবই ফ্লেভারফুল লাগছে খেতে। তো এই স্টার্টারটাও তোমরা পেয়ে যাচ্ছ। নেক্সট ট্রাই করছি, এখানে আছে হচ্ছে প্যান ফ্রাইড চিলি ফিশ। এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা। দেখো এটাও তো চাইনিজ আইটেম, তোমরা সবাই জানো। এরকম ফিশটাকে কিন্তু কর্নফ্লাওয়ারের একটা কোটিং দিয়েছে, তারপর কিন্তু এটাকে প্যান ফ্রাই করা হয়েছে। তো খেয়ে দেখি এটা কিরকম লাগে। ফিশটা খুবই ফ্রেশ আছে, কোটিংটা উপরের একদম হালকা, এটা হচ্ছে ইনার পার্টটা। দেখো এই থাকছে ফিশটা, একটা ফিশের আইটেম মানে স্টার্টারের মধ্যে রেখেছে, আমার খুবই ভালো লেগেছে সেটা ব্যাপারটা। কারণ সব জায়গাতে শুধু চিকেন আর ভেজই থাকে, ফিশ থাকে না অলমোস্ট সব জায়গাতে। এখানে কিন্তু ফিশের আইটেমও তোমরা স্টার্টারে পেয়ে যাচ্ছ। এতগুলো স্টার্টার খাওয়ার পরও লাস্টে কিন্তু দুটো স্টার্টারের জন্য আমি এখনো পেটে জায়গা ভালো মতন বাঁচিয়ে রেখেছি। কারণ দেখো লাস্টের দুটো স্টার্টারই হচ্ছে মুগলাই আইটেম। এটা হচ্ছে তন্দুরি চিকেন, না এইটা হচ্ছে তন্দুরি চিকেন উইংস, আর এইটা হচ্ছে শাহি মুর্গ টিক্কা উইথ বোন। তো এই দুটো স্টার্টার লাস্টে খাবো বলেই আমি, মানে একটু ভালো করে খাবো বলেই জায়গাটা রেখেছি বেশি করে। ফার্স্টে এইটা খাচ্ছি, এটা হচ্ছে শাহি চিকেন টিক্কা উইথ বোন। এই থাকছে হচ্ছে তোমাদের প্রিপারেশনটা। উপর থেকে হালকা করে একটু ক্রিম দেওয়া আছে, দেখো এই থাকছে। খেয়ে দেখি এটা একটু। মানে ইলাহির কাবাবস অ্যান্ড বিরিয়ানি খুব ফেমাস, তোমরা জানো সেটা। অ্যান্ড এখানে কিন্তু ওই টেস্টটা একেবারে ইনট্যাক্ট রেখেছে। এটাও যদি গরম থাকতো না, মানে এখনও এটা ঠান্ডা হয়ে গেছে, স্টিল এটা কিন্তু খুবই ভালো লাগছে। তোমাদেরকে প্রেফার করবো তোমরা যখন আসবে একদম গরম গরম টেস্ট করবে, তোমাদের আরও বেশি ভালো লাগবে, দারুণ লাগবে জাস্ট খেতে। লাস্ট স্টার্টার ট্রাই করছি, এটা হচ্ছে তন্দুরি চিকেন উইংস। এই থাকছে হচ্ছে তন্দুরি চিকেন উইংসটা। এটা না মানে যখন এই দুটো স্টার্টার এনে রেখেছিল টেবিলের মধ্যে, আমি ট্রাস্ট মি এত ভালো সেখান থেকে অ্যারোমা আসছিল, মানে আমি থাকতে পারছিলাম না। আমি ভাবছিলাম কতক্ষণে খাবো বলে, এতটাই ভালো এখান থেকে অ্যারোমা আসছিল। ঘি অ্যান্ড চারকোলের ওই ফ্লেভার বা ওই অ্যারোমাটা পুরো আসছিল। খেয়ে দেখি এটা। এটাও খুব ভালো খেতে, মানে ঘিয়ের ওই ফ্লেভারটা একদম আসছে পুরোপুরি। আর এটা কিন্তু খুব সফট, মানে টেন্ডার অ্যান্ড জুসি আছে ব্যাপারটা। স্পেশালি ওই যে গ্রিল করেছে চারকোলের ফ্লেভারটা, ওটা কিন্তু খুব একদম ভরে ভরে আসছে। তো এই দুটো আইটেম তোমাদের খাওয়ার জন্য তোমরা চাইলে পুদিনা চাটনি, যেটা গ্রিন চাটনি হয়, সেটা চেয়ে নিতে পারো ওনাদের থেকে।
এই দুটো স্টার্টার কিন্তু তোমরা জমিয়ে খাবে, দুটো স্টার্টারই অনবদ্য খেতে, খুব ভালো খেতে। দেখো তোমাদের স্টার্টার তো অলরেডি দেখিয়ে দিয়েছি, এবার আমি তোমাদেরকে মেন কোর্সটা প্রথমে শুধু দেখিয়ে দিচ্ছি, কারণ সব হয়তো আমি খাবো না, কিছু কিছু আইটেম খাবো। তো প্রথমে তোমরা দেখে নাও কি কি থাকছে মেন কোর্সে। এখানে আছে হচ্ছে প্রথমে বাটার চিকেন, এই থাকছে হচ্ছে বাটার চিকেনটা এইরকম একদম রিচ একটা গ্রেভি। তার সাথে এখানে তোমরা পেয়ে যাচ্ছ ডাল মাখানি, এই থাকছে হচ্ছে ডাল মাখানি, এটা খুবই ক্রিমি একটা টেক্সচারের ডাল মাখানি তোমরা এখানে পাচ্ছ। নান বা রুটি দিয়ে তোমরা কিন্তু ট্রাই করতে পারো। নেক্সট এখানে আছে হচ্ছে চিকেন মাঞ্চুরিয়ান, এটা হচ্ছে চাইনিজ আইটেমের মধ্যে তোমরা পেয়ে যাচ্ছ চিকেন মাঞ্চুরিয়ান, এইরকম থাকছে চিকেন মাঞ্চুরিয়ানটা। তারপর এখানে তোমরা পেয়ে যাচ্ছ শেজওয়ান পনির, এই থাকছে হচ্ছে শেজওয়ান পনিরটা, এরকম থাকছে শেজওয়ান পনির। নেক্সট তোমরা এখানে পেয়ে যাচ্ছ ফ্রাইড রাইস অফ দ্য ডে, মানে যেদিন যেটা ইচ্ছা থাকতে পারে, আজকে এখানে আছে হচ্ছে এগ ফ্রাইড রাইস, এইরকম থাকছে হচ্ছে এগ ফ্রাইড রাইসটা চাইনিজ আইটেমের মধ্যে। নেক্সট এখানে থাকছে হচ্ছে তোমাদের নুডলস অফ দ্য ডে, এখানেও আছে হচ্ছে আজকে এগ নুডলস আছে। এগটা দেখতে পারবে তোমরা ভালো করে, এর মধ্যে এগ কিন্তু সাফিসিয়েন্ট পরিমাণে দেওয়া আছে। এই যে এরকম থাকছে হচ্ছে এগ নুডলটা। নেক্সট এখানে থাকছে হচ্ছে তোমাদের দু রকমের বিরিয়ানি তোমরা পাবে, চিকেন বিরিয়ানি, মাটন বিরিয়ানি। তোমাদের ইচ্ছা হলে তোমরা দুটোই খেতে পারো, বা তোমরা যেরকম ইচ্ছা তোমাদের মতন খেতে পারো, মানে দুটো খেলেও কোনো কিন্তু অসুবিধা নেই। এখানে ফার্স্টেই দেখো আছে হচ্ছে মাটন বিরিয়ানি, এইরকম থাকছে হচ্ছে মাটন বিরিয়ানিটা, মাটনের পিসটা এখানে এরকম আছে। বুফেতে তোমরা দু রকমের বিরিয়ানি খেতে পারবে। এই যে এটা হচ্ছে মাটন বিরিয়ানিটা। আর নেক্সট তোমাদেরকে যেটা দেখাবো সেটা হচ্ছে এখানে আছে, এটা হচ্ছে চিকেন বিরিয়ানিটা। এ দেখো এর মধ্যে কিন্তু আলুও তোমরা আছে দেখতে পারবে। এই যে এরকম থাকছে হচ্ছে চিকেন বিরিয়ানি উইথ আলু, চিকেন বিরিয়ানিটা থাকছে এরকম। আগেই বলেছি তোমরা কিন্তু এখানে নানা রকম ব্রেডস পেয়ে যাচ্ছ, লাইক নান, রুটি, তন্দুরি রুটি, এই সমস্ত পেয়ে যাচ্ছ। তো সেটা দিয়ে খাওয়ার জন্য আরও একটা তোমাদের আইটেম দেখিয়ে দিচ্ছি। দেখো এইখানে থাকছে হচ্ছে এটা মিক্স ভেজ আছে। মিক্স ভেজটা কিন্তু নানা রকমের এখানে সবজি দিয়ে বানানো, লাইক পনির আছে, সবজি আছে, বিনস, পিস, এই সমস্ত দিয়ে কিন্তু বানানো আছে এই মিক্স ভেজের প্রিপারেশনটা। তো এখান থেকে কিছু কিছু আইটেম এবার আমি ট্রাই করে দেখবো। তো চলো দেখা যাক মেন কোর্সে কি কি খাচ্ছি। ওকে, সো মেন কোর্স নিয়ে আমরা চলে এসেছি। এবার আমি তোমাদেরকে বলি, আমি চাইনিজের কোনো আইটেম নিইনি, মানে চাইনিজের 4টে আইটেম যেটা ছিল পনির, চিকেন আর ফ্রাইড রাইস আর নুডল, এই 4টে আমি নিইনি। আর হচ্ছে তোমাদের মিক্স ভেজ যেটা ছিল সেটাও আমি নিইনি, তোমরা এখানে আসলে খেতে পারবে। আমি যেটা নিয়েছি বা যেটার ওপর বেশি ফোকাস করেছি, যার জন্যই এখানে আসা, সেটা হচ্ছে মাটন বিরিয়ানি আর চিকেন বিরিয়ানি। তো চিকেন বিরিয়ানির এখানে আমি আলুটা নিয়েছি দেখো এখানে, আর চিকেনের পিসটা নিয়েছি তোমাদের দেখানোর জন্য যে কেমন কি প্রিপারেশনটা আছে। একটু রাইস নিয়েছি, আর এখানে একটা মাটনের পিস নিয়েছি, এইরকম একটা বড় মাটনের পিস নিয়েছি আমি এখানে। তার সাথে আমি একটু বাটার চিকেন আর নানও নিয়েছি, বাট তার আগে আমি চিকেন বিরিয়ানিটা ট্রাই করে দেখবো। আমি মাটন বিরিয়ানিটা আজকে নিইনি, জাস্ট মাটনের পিসটা নিয়েছি। তোমরা আসলে কিন্তু দু রকম বিরিয়ানি টেস্ট করে দেখতে পারবে। তো রাইসটা ফার্স্ট একটু খেয়ে দেখি। একদম ঝরঝরে রাইস, দেখো তোমরা এখানে দেখতে পারবে, এইরকম, না বেশি অয়েলি না বেশি শুকনো, একদম ঝরঝরে পারফেক্ট ব্যালেন্সড রাইস। তার সাথে পুরোপুরি মানে স্পাইসেস এতটাও ওভার পাওয়ারিং না যে খেতে খুব একটা বাজে লাগবে বা কিছু। খুবই সুন্দর সিনফুল একটা বিরিয়ানি, লাইট, একদম লাইটের ওপর বানানো হয়েছে। আলু দিয়ে একটু ট্রাই করে দেখি, আলুটা দেখাই একটু কিরকম সেদ্ধ হয়েছে। এই দেখো আলুটা কিন্তু ভেঙে চলে এলো, মানে এতটাই ভালো সেদ্ধ হয়েছে। এই রকম আলুটা কিন্তু থাকছে। আমি একটু চিকেনটা দিয়ে আর আলুটা দিয়ে ট্রাই করে দেখছি। চিকেনটা আগে, তার আগে তোমাদেরকে একটু দেখিয়ে দিই। চিকেনটা দেখো এখানে ভাঙছি চিকেনটা আমি, এই দেখো চিকেনটা ভেঙে যাচ্ছে। চিকেনটাও কিন্তু ভেরি ওয়েল কুকড এখানে, মানে এটা তো দম বিরিয়ানি, অ্যাকচুয়ালি কলকাতা স্টাইল দম বিরিয়ানি এখানে কিন্তু রাখা হয়েছে, চিকেন বা মাটন। চিকেন বিরিয়ানি হলে চিকেন দম বিরিয়ানি, মাটন বিরিয়ানি হলে মাটন দম বিরিয়ানি কিন্তু তোমরা এখানে পেয়ে যাবে, দুটোই পেয়ে যাবে অ্যাকচুয়ালি। খেয়ে দেখি। আলু দিয়ে চিকেন দিয়ে খেতে দারুণ লাগছে, বাট তোমরা যারা
মাটন লাভার তোমরা কিন্তু মাটন দিয়েও এটা পেয়ার আপ করতে পারো। আমি একটু মাটনটা তোমাদেরকে দেখাই। এই থাকছে হচ্ছে মাটনের পিসটা, মানে কতটা ওয়েল কুক তোমরা জাস্ট দেখো একবার। একদম তুল করছে মাটনটা, একদম ধরছি আর ছিঁড়ে চলে আসছে, এতটাই ভালো এটা কুক হয়েছে। এই দেখো এইরকম থাকছে হচ্ছে মাটনের পিসটা। তো এই মাটনের পিসটা দিয়ে তোমরা কিন্তু আলু দিয়ে বিরিয়ানিটা খুব ভালো মতোই ট্রাই করতে পারবে। মাটনটা খুব ভালো সেদ্ধ হয়েছে, দারুণ হচ্ছে, খেতে খুবই ভালো লাগবে। ইজিলি তোমরা মানে যারা ভালো করে খেতে পারো অনেকগুলো করে মাটন বা চিকেন কিন্তু এখানে খেয়ে নিতে পারবে। ইটস টোটালি আনলিমিটেড। এখানে কিন্তু তোমরা অনেক রকমের ব্রেডের অপশনও পেয়ে যাবে, তন্দুরি রুটি, বাটার নান বা তাওয়া রুটি আই গেস নেই, বা আমি দেখে তোমাদেরকে মেনুটা ভালো করে বলে দেবো। আমি এখানে বাটার নান নিয়েছি, একটা এরকম বাটার নান আমি নিয়েছি। এখান থেকে একটু আমি ছিঁড়ে দেখাচ্ছি তোমাদের। আমি এখানে পেয়ার আপ করার জন্য নিয়েছিলাম হচ্ছে বাটার চিকেনটা। বাটার চিকেনের গ্রেভিটাই লুকস ভেরি ডিলিশিয়াস। আর এই থাকছে হচ্ছে বাটার চিকেনের পিসটা, দেখো একবার এইরকম থাকছে বাটার চিকেনের পিসটা। এইটা কিন্তু পুরোপুরি বোনলেস আছে, একদম কাবাবের যেরকম পিস হয় না ওরকম কাবাবের পিস এর মধ্যে ইউজ হয়েছে। আমি একটু গ্রেভিটা দিয়ে ফার্স্টে ট্রাই করি। ও মাই গড, বাটার চিকেনটা এক্সেলেন্ট খেতে হয়েছে। মানে আমি তো চিকেনটা ট্রাই করলাম না, গ্রেভিটাই এতটা ভালো লাগছে খেতে। বাটার নান দিয়ে জাস্ট জমে গেছে এটা। মিষ্টি মিষ্টি হালকা একটু ভাব, তার সাথে একটা কসুরি মেথির ফ্লেভার, বাটারের একটা যেটা ফ্লেভার থাকে সেটা একদম শাহিভাবে বানানো হয়েছে, খুব ভালো লাগছে খেতে। তোমরা এই বাটার চিকেন দিয়ে বাটার নান ইজিলি দারুণভাবে পেয়ার আপ করতে পারবে। এই বাটার চিকেন দিয়ে কিন্তু তোমরা এই বাটার নানটা দিয়ে কিন্তু তোমরা মিক্স ভেজটাও খুব ভালো মতন পেয়ার আপ করতে পারবে। ওকে, সো ফর ডেজার্ট তোমরা কিন্তু এখানে দুটো অপশন পেয়ে যাবে, একটা হচ্ছে আইসক্রিম অফ দ্য ডে আর তার সাথে হচ্ছে আলা জান্নাত কা ক্ষীর। তো এইটা হচ্ছে আইসক্রিম অফ দ্য ডেতে আজকে আমরা চকলেট আইসক্রিম পেয়েছি, কোনো দিন ভ্যানিলা থাকতে পারে বা স্ট্রবেরি থাকতে পারে, ডিপেন্ডস যে কোন দিন কোনটা কিচেনে অ্যাভেলেবেল থাকবে সেদিকে তোমাদের সেটা সার্ভ করা হবে। তো আইসক্রিমটা খেয়ে দেখি। আইসক্রিমের ওপর থেকে এখানে কিন্তু ড্রাই ফ্রুটস দেওয়া আছে, দেখতে পারবে তোমরা, আলমন্ড, কাজু এ সমস্ত দেওয়া আছে। তো চকলেট আইসক্রিম নিয়ে আর কি বলবো, ভালো গুড কোয়ালিটির চকলেট আইসক্রিম তোমরা এখানে পেয়ে যাচ্ছ। এটা কিন্তু দেখো তোমরা সিঙ্গেল টাইম সার্ভ পাবে, মানে এটা কিন্তু 1 স্কুপ তোমাদের আইসক্রিম দেওয়া হবে। এই আইসক্রিমটা রিপিট হবে না, তবে এর পরে যেই ডেজার্টটা থাকছে সেটা কিন্তু তোমরা আনলিমিটেড টাইমস পেয়ে যাবে। এই যে এটা হচ্ছে আলা জান্নাত কা ক্ষীর, এই থাকছে হচ্ছে প্রিপারেশনটা এরকম, ওপর থেকে এখানেও ড্রাই ফ্রুটস দেওয়া আছে। এটা আনলিমিটেড, তোমরা যত ইচ্ছা খেতে পারো। খেয়ে দেখি। এটা যা খেতে না, মাই গুডনেস, এটা দারুণ খেতে। মানে আমার সুইট টুথটা একটু বেশি, কিন্তু এই ক্ষীরটা এক্সেলেন্ট খেতে, খুব ভালো খেতে। মানে এক একটা আইটেম আমি তোমাদেরকে বললাম, বিরিয়ানি, তারপর তোমাদের স্টার্টারে যে দুটো আইটেম কাবাবের রেখেছে, তারপর বাটার চিকেন, এইটা অসাধারণ খেতে, জমিয়ে খেতে পারবে তোমরা, আনলিমিটেড টোটালি। তো এটা কিন্তু খুব ভালো খেতে। এই ক্ষীরটা না একটা শাহি রয়্যাল ভাব আছে, মানে খানিকটা ফিরনির মতন, কিন্তু পুরোপুরি ফিরনির মতন না, এটা কিন্তু ক্ষীর অ্যাকচুয়ালি। এটা তোমাদের খুবই ভালো লাগবে খেতে। তো মোটামুটি এখানেই আমাদের খাওয়া দাওয়া শেষ হচ্ছে, কথা হচ্ছে তোমাদের সাথে বাইরে গিয়ে। অলরাইট, তো এটাই ছিল আজকে আমাদের এক্সপিরিয়েন্স। দেখতেই পেলে বুফেটা কতটা ভালো ছিল অ্যান্ড কতটা রয়্যাল ছিল। আমি তোমাদেরকে হাইলি রেকমেন্ড করবো তোমরা এই বুফেটা খেতে আসো। এই বুফেটার প্রাইস কিন্তু হচ্ছে 549 প্লাস 5% GST। এইটা হচ্ছে আমাদের বিলটা, দেখো আমরা দুজন এসছিলাম, দুটো বুফের জন্য 549 ইচ পড়েছে। আর তার সাথে এটা হচ্ছে ওয়াটারের দাম নিয়েছে 36 রুপিস। তার সাথে টোটাল করে এখানে হচ্ছে আমাদের টোটাল বিল অ্যামাউন্টটা তোমাদেরকে দেখাচ্ছি। তো এই বুফেটা কিন্তু তোমাদের খাওয়ার জন্য 60 মিনিটস টাইম দেওয়া হবে। 60 মিনিটসের মধ্যে তোমাদের এই বুফেটা খেতে হবে। দুপুর 12টা থেকে এই বুফেটা শুরু হয়ে যাচ্ছে, থাকছে হচ্ছে এভরিডে 5টা অবধি।
আমি যতদূর জানি এই বুফেটা কিন্তু এভরিডেই আছে, তাও আমি স্ক্রিনের নিচে বা ডেসক্রিপশনে নাম্বার দিয়ে দেবো, সেখানে কল করে তোমরা কিন্তু জেনে আসতে পারো যে এভরিডে অ্যাভেলেবেল আছে না স্যাটারডে সানডে থাকবে না, সেটা একটু কল করে তোমরা কনফার্ম হয়ে নিও। আমি সামহাও জিজ্ঞাসা করতে ভুলে গেছি, সো সরি, তোমরা একটু আগে থেকে কল করে জেনে নিলে বেটার হবে সেটা। আর আরেকটা কথা যেটা বলতে চাই, এই বুফেটা কিন্তু শুধুমাত্র এলাহির পার্ক সার্কাসের আউটলেটে আছে। পার্ক স্ট্রিটের আউটলেটে গেলে কিন্তু তোমরা এই বুফেটা পাবে না, শুধুমাত্র পার্ক সার্কাসের আউটলেটেই কিন্তু এই বুফেটা অ্যাভেলেবেল থাকবে। আপ টু 8 ইয়ার্স কিডসের জন্য কিন্তু এই বুফেটার প্রাইস অনলি 299 প্লাস ট্যাক্সেস থাকছে। তো এটাই ছিল আজকের এক্সপিরিয়েন্স। আশা করছি বুফেটা তোমাদের ভালো লেগেছে। ভালো লাগলে প্লিজ একটা লাইক করে দিও, যারা নতুন দেখলে তারা সাবস্ক্রাইব করে চ্যানেলে গ্রো করতে হেল্প করো। অ্যান্ড কেমন লাগলো ভিডিওটা আমাকে কমেন্টে জানাতে ভুলো না। তো চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, ততদিন ভালো থেকো, খেতে থেকো, টাটা।